নমস্কার, আমি অর্পিতা। আমার প্রোফাইলে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো প্রথমে আমি যাব রান্নাঘরে, কি জলখাবার হবে সেটা বানাতে। তারপর যাব ঠাকুর ঘরে পুজো দিতে, কারণ পুজো দিতে অনেকটা সময় লাগবে, তাই আগে জলখাবারটা বানিয়ে নিই। একদম চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানাতেই। সকালে হচ্ছে আমাদের চিড়ের পোলাও। তো সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ভিজিয়ে রাখা চিড়েটা ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করে একদম রেডি করে নিলাম চিড়ের পোলাও। তো চলো এবার পুজো দিতে যাওয়া যাক। তার আগে ফ্রিজ থেকে ফুলটা বের করে নিই, যেহেতু কালকে এনে রেখেছিলাম তাই ফুলটা আমার ফ্রিজেই রাখা ছিল। একদম চলে এসেছি আমি ঠাকুর ঘরে। দাঁড়াও, তার আগে এই ফুলটা আমি ঠাকুর ঘরে রেখে দিই, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের গাছগুলো, কারণ আমিও দেখবো আমার গাছগুলোকে, তার সাথে তোমাদেরকেও দেখাই। তো চলো দেখে নাও গাছগুলো। দেখো তো কেমন লাগছে আমার ছাদ বাগানটা। এখানে রয়েছে 3 রকমের পদ্ম, 3 কালারের। আর এই বড় টবটায় রয়েছে পিটুনিয়া, যেগুলো একদম ছোট্ট ছোট্ট বসিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। তারপর একটা জবা, মাঝখানে 2টো গাছ বলতে পারবো না কি নাম, গোলাপ গাছ বা বাগান বিলাস, এদিকে 4 রকমের নয়নতারা রয়েছে, প্রচুর কালার অফ আমার কি বলে জবা রয়েছে, কাঠগোলাপ রয়েছে, প্রচুর গোলাপ গাছ রয়েছে, আর রয়েছে হচ্ছে এই লেবু গাছ। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের লক্ষ্মীবার, লক্ষ্মী পুজোর পরে আমাদের ব্রতকথা বা পাঁচালি পড়ার একটা রীতি রয়েছে, সেটা আমরা সকলেই জানি। তো আমি এখন সেই লক্ষ্মী পাঁচালিই পড়ছি। আমার পড়তে পড়তে যেহেতু মুখস্থ হয়ে গেছে, তাই সেইভাবে আর বইটা আমার দেখতে লাগে না। ওই যখন মনে হয় যে এই পরের লাইনটা একটু মনে করতে পারছি না, তখন একবার চোখ বুলিয়ে নিই। তো এই যে একদম পুজো দিয়ে মানে পাঁচালি পড়ে শঙ্খ বাজিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি কিভাবে আজকে বৃহস্পতিবারের সিংহাসনটা সাজিয়েছি। দেখো তো কেমন লাগছে, একদম কম ফুল দিয়ে। আর আমার গপুকে দেখো কি মিষ্টি, তাই না? আর দাঁড়াও, তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই গাছটা চিনতে পারছো? এটা হচ্ছে আমার সেই ইতুসরা, যেটা আমি মটর কড়াই দিয়ে পেতেছিলাম। তো একদম পুজো টুজো দিয়ে গাছ দেখে ছাদের দরজা বন্ধ করে নিচে চলে যাই তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আমাকে আবার ডিউটি বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে যেহেতু, তাই আমি রেডি হতে হতেই আজকে খাবো। তোমরা আমার খাওয়া দেখে কেউ কিছু মনে করো না, কারণ এতটাই দেরি হয়ে গেছে যে আমার কাছে বসে খাবার আর টাইম নেই। তাই জন্য আমি একদম রেডি হতে হতে খাচ্ছি। খেতে খেতে হঠাৎ আমার মনে পড়লো, এই রে কালকে রাতে তো আমি ব্যাগটাই গুছিয়ে রাখিনি কাজে, তাতে জলের বোতল রাখা নেই, ছাতা নিইনি। তো সেগুলো একটা একটা করে ভরে নিলাম ব্যাগের মধ্যে। তো সেগুলো ব্যাগের মধ্যে ভরে নেবার পর হঠাৎ আমার মনে পড়লো, আয়নার দিকে তাকিয়ে ইমা চশমা পরিনি। তো চশমাটা পরে নিয়ে অল্প একটু খেলাম, আর আমি খাইনি, যতটুকু পেরেছি। বাকিটা পরে দেখা যাবে, খেলে খাবো না খেলে থাকবে। তারপর একদম গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আমি আমার কাজের উদ্দেশ্যে। শেষমেশ ডিউটি থেকে ফিরলাম, তখনও প্রায় অনেকটা বেলা। এবার ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই, হাত মুখটা ধুয়ে নিই। তারপর আবার যেতে হবে রান্নাঘরে। আমাদের যাই হোক, বাইরেই কাজ করি বা যা কিছু, রান্নাঘরের কাজ বা বাড়ির যাবতীয় কাজ আমাদের মেয়েদের করতেই হবে, তাই না? কি বলো তোমরা? তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো দুপুরের পর নানান কাজের চাপে, তার উপরে আজকে ছিল একটা মিটিং, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি আমার। তাই একদম চলে এসেছি সন্ধেবেলা। আজকে আর এতটুকুও ভালো লাগছে না। এখন বসিয়েছি কফি, কারণ এত মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তাই একটু কফি না খেলে আমি থাকতেই পারবো না। তো বাড়িতে দেখলাম একটা কফির পাউচ ছিল, তো সেটা দিয়েই বানিয়ে নিলাম 2 কাপ কফি। যেহেতু শ্বশুরমশাইয়ের চা আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তাই আমি আর আমার হাজব্যান্ডের জন্য মানে কফিটা বানিয়ে নিলাম। তো চলো কফিটা খেতে থাকি। তার এই যে একদম কফি খেয়ে আবার একটু কথা বলতে বলতে দেরিও হয়ে গেছে সন্ধে বাতি দেখাতে, তাই চলে এসেছি একদম ঠাকুর ঘরে তোমার সন্ধ্যা দেখিয়ে। তারপর গোপালকে একদম শয়ান দেব, শয়ান দিয়ে নিচে যাব। সন্ধ্যা দেখানোর পর আমি ছাদে বেশ কিছুক্ষণ ঘুরলাম, তারপরে গোপালকে শয়ান দিলাম। দেখো গোপালকে আমি শয়ান দিচ্ছি, ওর সারাক্ষণ বসে বসে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে, তো তাই জন্য ওর হাত পাগুলো ভালো করে টিপে একটু মাথায় হাত বুলিয়ে দিলাম। যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই একটা চাপাও দিলাম, মশারি টাঙিয়ে ওর রাতের খাবারটা রেখে দিয়েছি। এবার আমিও চলে এসেছি আমাদের রান্না করতে রাতের। আজকে রাতে হবে ধোকার ডালনা, রুটি আর আলু পটল, মানে শীতকালীন কিছু সবজি দিয়ে একটা ডাল।
তো এই ডালটা আমার আর আমার হাজব্যান্ডের রুটি দিয়ে খাবার, আর ধোকার তরকারিটা আমার শ্বশুরমশাইয়ের। এদিকে আটাটাও মেখে রেখেছি, ধোকার ডালনাটাও রেডি। আর ডালের সবজিগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, যতক্ষণ ভাজা হবে রুটিটা ওদিকে সেঁকে নেব। তো এই দেখো আমার রুটিও একদম করা হয়ে গেছে। অল্প কটাই রুটি হয় আমাদের, ওই 7টা মতো, তো রুটিও করা হয়ে গেছে। এদিকে ডালটাও আমি সাঁতলে নিয়েছি। এই যে সবজি দিয়ে এই ডালটা মিষ্টি মিষ্টি করে রুটি দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো অনেকটা রাতও হয়ে গেছে মাঝখানে ভিডিও এডিটের কাজ করতে গিয়ে। তো চলো, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমরাও এবার খেতে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আমাকে অনেকটা ভালোবাসা দিও।